হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা বলবো, আশা করি তোমরা গল্পটি শেষ পর্যন্ত শুনবে। মঙ্গল গ্রহ, লাল গ্রহের রহস্য, ভবিষ্যৎ আর মানুষের দ্বিতীয় বাড়ির স্বপ্ন। আকাশের দিকে তাকালে একটা লাল তারা দেখা যায়, কিন্তু এটা কোনো তারা নয়, এটা একটা পুরো পৃথিবী, একটা রহস্যময় জগৎ, যেখানে কোটি বছর আগে হয়তো জীবন ছিল। আজকের এই যাত্রায় আমরা জানব মঙ্গল গ্রহের সেই অজানা কাহিনী, যা মানব সভ্যতার ভবিষ্যৎ বদলে দিতে পারে। মঙ্গল গ্রহ আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ। পৃথিবী থেকে গড়ে 22,50,00,000 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রহটি। কিন্তু প্রশ্ন হল, কেন এই গ্রহকে আমরা এত গুরুত্ব দিচ্ছি? প্রথমত, মঙ্গল আমাদের সৌরজগতে পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহ, যেখানে মানুষের বসবাসের সম্ভাবনা রয়েছে। এর ব্যাস পৃথিবীর প্রায় অর্ধেক, মাত্র 6,792 কিলোমিটার। মঙ্গলের একটা দিন প্রায় পৃথিবীর সমান, 24 ঘন্টা 37 মিনিট। কিন্তু এক বছর, সেটা পৃথিবীর 687 দিনের সমান, কারণ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মঙ্গলের অনেক বেশি সময় লাগে। মঙ্গলের তাপমাত্রা গড়ে -63 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে নিরক্ষীয় অঞ্চলে দুপুরে তাপমাত্রা 20 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, কিন্তু রাতে নেমে যায় -73 ডিগ্রিতে। শীতকালে মেরু অঞ্চলে তাপমাত্রা পৌঁছায় -125 ডিগ্রি পর্যন্ত। কিন্তু মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন? এর মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড, যা মূলত মরিচা। লাখ লাখ বছর ধরে এই মরিচা পুরো গ্রহকে একটা লালচে কমলা রং দিয়েছে। এখন যে মঙ্গল গ্রহকে আমরা দেখছি, সেটা কিন্তু সবসময় এমন ছিল না। বিজ্ঞানীদের গবেষণা বলছে, প্রায় 3.8 বিলিয়ন বছর আগে মঙ্গল ছিল সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। তখন মঙ্গলে ছিল ঘন বায়ুমণ্ডল, ছিল বিশাল বিশাল নদী, হ্রদ এবং সম্ভবত একটা বিশাল মহাসাগর, যা পুরো উত্তর গোলার্ধ জুড়ে বিস্তৃত ছিল। কল্পনা করুন, একসময় মঙ্গলে হয়তো বৃষ্টি হতো, ঝর্ণা বইত, আকাশে মেঘ ভাসত। কিন্তু কি ঘটল তারপর? প্রায় 4 বিলিয়ন বছর আগে মঙ্গল তার চৌম্বক ক্ষেত্র হারিয়ে ফেলে। পৃথিবীতে আমাদের একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র আছে, যা সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে আমাদের রক্ষা করে। কিন্তু মঙ্গল যখন এই সুরক্ষা হারালো, তখন সৌরবায়ু ধীরে ধীরে তার বায়ুমণ্ডলকে উড়িয়ে নিয়ে গেল মহাকাশে। বায়ুমণ্ডল হারানোর সাথে সাথে পানিও বাষ্প হয়ে উধাও হয়ে গেল। কিছু পানি জমে গেল মাটির নিচে এবং মেরু অঞ্চলের বরফের টুপিতে। আজকের মঙ্গলের বায়ুমণ্ডল পৃথিবীর চেয়ে 100 গুণ পাতলা, মূলত কার্বন ডাইঅক্সাইড। মঙ্গলের ভূপৃষ্ঠ সম্পর্কে বলতে গেলে, এখানে রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মন্স। এর উচ্চতা 21.9 কিলোমিটার, যা মাউন্ট এভারেস্টের প্রায় 2.5 গুণ। এবং রয়েছে ভ্যালেস ম্যারিনারেস, একটা বিশাল গিরিখাত, যা 4000 কিলোমিটার দীর্ঘ এবং 7 কিলোমিটার গভীর। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে 10 গুণ বড়। মঙ্গল নিয়ে সবচেয়ে রোমাঞ্চকর প্রশ্ন হল, এখানে কি কখনো জীবন ছিল? নাসার রোভার কিউরিওসিটি এবং পার্সিভিয়ারেন্স এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করছে। 2012 সালে কিউরিওসিটি গেল ক্র্যাটারে অবতরণ করে, যা 3.5 বিলিয়ন বছর আগে একটা হ্রদ ছিল। সেখানে সে প্রাচীন নদীর তলদেশের প্রমাণ পেয়েছে। আরও চমকপ্রদ আবিষ্কার হল, মঙ্গলের মাটিতে জৈব অণু পাওয়া গেছে। এখন এর মানে এই না যে সেখানে এলিয়েন আছে। জৈব অণু মানে কার্বন ভিত্তিক যৌগ, যা জীবনের জন্য প্রয়োজনীয়, কিন্তু এগুলো জীবন ছাড়াও তৈরি হতে পারে। 2018 সালে আরেকটা বড় আবিষ্কার হয়। মঙ্গলের দক্ষিণ মেরুর বরফের নিচে তরল পানির একটা হ্রদের সম্ভাব্য প্রমাণ। পৃথিবীতে যেখানেই পানি আছে, সেখানেই জীবন পাওয়া গেছে, এমনকি অ্যান্টার্কটিকার বরফের নিচেও। 2021 সালে পার্সিভিয়ারেন্স রোভার জেজেরো ক্রেটারে নামে, যা একসময় একটা নদীর বদ্বীপ ছিল। সেখানে সে এমন পাথর সংগ্রহ করছে, যেগুলোতে প্রাচীন মাইক্রোবিয়াল জীবনের চিহ্ন থাকতে পারে। এই নমুনা ভবিষ্যতে কোনো মিশনে পৃথিবীতে আনা হবে বিস্তারিত গবেষণার জন্য। মঙ্গল গ্রহে মিথেন গ্যাসও পাওয়া গেছে, যা ঋতু অনুযায়ী বাড়ে এবং কমে। পৃথিবীতে বেশিরভাগ মিথেন আসে জীবন্ত প্রাণী থেকে। তাহলে মঙ্গলে এই মিথেন কোথা থেকে আসছে? এটা কি ভূতাত্ত্বিক প্রক্রিয়া, নাকি সম্ভাব্য মাইক্রোবিয়াল জীবনের ইঙ্গিত? মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর স্বপ্ন নতুন নয়, কিন্তু এখন এটা স্বপ্ন নয়, পরিকল্পনা। নাসার আর্টেমিস প্রোগ্রাম প্রথমে চাঁদে মানুষ পাঠাবে, যেটা হবে মঙ্গল মিশনের জন্য একটা প্রশিক্ষণ। চাঁদে তারা পরীক্ষা করবে নতুন প্রযুক্তি, জীবন ধারণ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী বসবাসের সিস্টেম।
স্পেসএক্সের প্রতিষ্ঠাতা এলন মাস্ক আরও উচ্চাভিষী। তিনি 2030 সালের মধ্যে মঙ্গলে মানুষ পাঠাতে চান। তার স্টারশিপ রকেট ডিজাইন করা হচ্ছে 100 জন যাত্রী নিয়ে মঙ্গলে যাওয়ার জন্য। কিন্তু মঙ্গলে যাওয়া কতটা কঠিন? প্রথমত যাত্রা সময়। বর্তমান প্রযুক্তিতে মঙ্গলে যেতে লাগবে 6 থেকে 9 মাস। এই পুরো সময় মহাকাশচারীরা থাকবে মাইক্রোগ্র্যাভিটিতে, যা হাড় এবং মাংসপেশি দুর্বল করে দেয়। দ্বিতীয়ত বিকিরণ। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং ঘন বায়ুমণ্ডল আমাদের সূর্য এবং মহাজাগতিক বিকিরণ থেকে রক্ষা করে, কিন্তু মহাকাশে এবং মঙ্গলে এই সুরক্ষা নেই। দীর্ঘমেয়াদী বিকিরণ ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তৃতীয়ত খাদ্য এবং পানি। মঙ্গলের সবকিছু সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই সেখানে খাদ্য উৎপাদন এবং পানি উত্তোলনের ব্যবস্থা করতে হবে। ভালো খবর হলো, মঙ্গলের মাটিতে চাষাবাদ সম্ভব হতে পারে কিছু পরিবর্তনের মাধ্যমে। চতুর্থত অক্সিজেন। মঙ্গলের বায়ুমণ্ডল 95% কার্বন ডাইঅক্সাইড। মানুষের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন তৈরি করতে হবে। নাসার মক্সি যন্ত্র ইতিমধ্যে প্রমাণ করেছে যে মঙ্গলের কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করা সম্ভব। যদি মানুষ মঙ্গলে স্থায়ীভাবে বসবাস করতে চায়, তাহলে কেমন হবে সেই কলোনি? প্রথম পর্যায়ে হয়তো থাকবে ছোট্ট একটা বেস, যেখানে 50 থেকে 100 জন মানুষ থাকবে। তারা থাকবে বিশেষ মডিউলে, যা বিকিরণ এবং চরম তাপমাত্রা থেকে রক্ষা করবে। সম্ভবত এই মডিউলগুলো বানানো হবে মাটির নিচে বা লাভা টিউবের ভিতরে। শক্তি আসবে সোলার প্যানেল এবং সম্ভবত পারমাণবিক চুল্লি থেকে। ধীরে ধীরে তৈরি হবে গ্রিনহাউস, যেখানে চাষ করা হবে সবজি এবং অন্যান্য খাদ্যশস্য। একটা উচ্চাভিষী ধারণা হলো টেরাফর্মিং, অর্থাৎ মঙ্গলকে পৃথিবীর মতো বাসযোগ্য করে তোলা। এর জন্য প্রয়োজন হবে মঙ্গলকে গরম করা, সম্ভবত গ্রিনহাউস গ্যাস ছেড়ে বা মেরুর বরফ গলিয়ে, বায়ুমণ্ডল ঘন করা যাতে মানুষ প্রেশার স্যুট ছাড়া চলতে পারে, অক্সিজেন তৈরি করা গাছপালা এবং শৈবাল দিয়ে। কিন্তু এই প্রক্রিয়া নিতে পারে শত শত বা হাজার হাজার বছর। এটা কোনো দ্রুত সমাধান নয়, বরং একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট। মঙ্গল কলোনির আরেকটা গুরুত্বপূর্ণ দিক হবে বৈজ্ঞানিক গবেষণা। মঙ্গল হতে পারে আমাদের মহাবিশ্ব বোঝার একটা চাবি। এর ভূতত্ত্ব, জলবায়ু ইতিহাস এবং সম্ভাব্য জীবনের চিহ্ন আমাদের জানাতে পারে পৃথিবীর উৎপত্তি এবং জীবনের বিবর্তন সম্পর্কে। মঙ্গল হতে পারে আরও দূরের গন্তব্যের জন্য একটা স্টেপিং স্টোন। এখান থেকে অ্যাস্টেরয়েড বেল্টে যাওয়া বা বৃহস্পতি, শনির চাঁদে যাওয়া সহজ হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হয়তো অস্তিত্বের নিরাপত্তা। পৃথিবীতে যদি কোনো বিপর্যয় ঘটে, হোক সেটা প্রাকৃতিক দুর্যোগ বা মানব সৃষ্ট, মঙ্গলে একটা ব্যাকআপ সভ্যতা মানবজাতির বেঁচে থাকা নিশ্চিত করতে পারে। মঙ্গল গ্রহ শুধু একটা লাল মরুভূমি নয়, এটা আমাদের অতীতের একটা আয়না, যা দেখায় পৃথিবীও একদিন এমন হতে পারে। এটা আমাদের ভবিষ্যতের একটা সম্ভাবনা, যেখানে মানব সভ্যতা বহু গ্রহে ছড়িয়ে থাকবে। এবং সবচেয়ে বড় কথা, এটা আমাদের কৌতূহলের প্রতীক, জানার আকাঙ্ক্ষা, অনুসন্ধানের সাহস এবং অসম্ভবকে সম্ভব করার দৃঢ়তা। হয়তো এই শতাব্দীতেই আমরা দেখব প্রথম মানুষ মঙ্গলের মাটিতে পা রাখছে, এবং সেই মুহূর্তে মানব সভ্যতা একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে। মঙ্গল আমাদের ডাকছে। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে, যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা।